আসসালামু আলাইকুম। আজকে আমি রান্না করব বড় শুটকি মাছের মজার ভুনা। এই জন্য শুটকিগুলোকে কেটে আমি প্রথমে পানি দিয়ে সিদ্ধ করে নিয়েছি। আর এখন একটা কড়াইয়ের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে সেই পেঁয়াজ কুচিটা আমি তেলের মধ্যে সুন্দর করে ভেজে নিচ্ছি। এখানে যেহেতু আমি শুটকি রান্না করব, পেঁয়াজের পরিমাণটা একটু বেশিই দিয়ে নিয়েছি। আর সেই সিদ্ধ করা শুটকিটাকে আমি ধুয়ে পরিষ্কার করে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। এখন শুটকি আর পেঁয়াজটাকে খুব ভালো করে তেলের মধ্যে আমি একটু ভেজে নেব। এভাবে করে শুটকিটা যখন আমার তেল ছাড়তে শুরু করবে, তখন আমি একে একে এখানে সবগুলো মশলা দিয়ে দিব। এখানে আমি মরিচ গুঁড়ো দিয়ে নিলাম 1 চা চামচ, হলুদ গুঁড়ো 1/2 চা চামচেরও কিছু কম, লবণ স্বাদ মতো, আর এখানে আমি দিয়ে নেব আদা রসুন বাটা 1/2 চা চামচেরও কিছু কম। এভাবে করে আমি শুটকির সাথে মশলাটাকে ভালো করে একটু কষিয়ে নিব। আর খেয়াল রাখবো যাতে লেগে না যায়। এভাবে আমি ভাজা ভাজা করে নেব একটু। আর এখানে কিছু কাঁচামরিচ আর আমি একটা বাম্বা মরিচ দিয়ে নিয়েছি। শুটকি যখন পুরোপুরি এরকম তেল ছেড়ে দেবে, তখন আমি এখানে পানি দিয়ে দিব। এখানে আমি প্রায় 1/2 কাপের মতো পানি দিয়ে নিলাম। এখন ঢাকনা দিয়ে 3-4 মিনিট রান্না করার পর ঢাকনাটা খুলে দেখব আমি। এখন আমি এই পর্যায়ে কিছু রসুন কোয়াও দিয়ে নিয়েছি আর কয়েকটা কাঁচামরিচ দিয়ে নিলাম। পানিটা পুরো আমার শুকিয়ে গেছে। এখন শুটকিটা প্রায় ভাজা ভাজা হয়ে আসছে আমার। এভাবে করে শুটকিটা পুরোপুরি ভাজা হয়ে গেলে আমি লবণটা টেস্ট করে নেব। সব কিছু ঠিক হয়ে গেলে আমার রান্নাটা প্রায় কমপ্লিট এখানে। এই তো খুব সহজেই তৈরি হয়ে গেল আমার মজাদার শুটকি ভুনা। দেখুন কি আমি হয়েছে দেখতে। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্টে শেয়ার করবেন আর ভালোবেসে আমার পাশেই থাকবেন। এই তো এখন আমি শুটকিটাকে নামিয়ে নিব। নামিয়ে নিয়ে পরিবেশন করব মজাদার শুটকি ভুনা। আল্লাহ হাফেজ।